আসসালামু আলাইকুম। খুব সহজে এবং তাড়াতাড়ি রান্না করার জন্য সেহরিতে আমি আজকে রুই মাছ রান্না করলাম। টমেটো দিয়ে রুই মাছের মাখা মাখা ঝোল। এটা সেহরিতে খেতে খুবই ভালো লাগবে। তো আমি মাছগুলো রান্না করার জন্য প্রথমে লেবু এবং গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি মেরিনেট করে রেখেছিলাম। মাছগুলোকে একটু হালকা হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে মেখে 10 মিনিট মেরিনেট করে তারপরে আমি তেলে উপরে এটা প্রথমে একটু ফ্রাই করে নেব। এখন মাছগুলিকে এপিট ওপিট করে হালকা করে একটু ভেজে নেব। বেশি ডিপ ফ্রাই করব না, জাস্ট নর্মাল একটু হালকা ফ্রাই করব। তারপরে আমি মাছগুলো মশলা দিয়ে রান্না করব। এখন মাছগুলিকে এপিট ওপিট করে ভাজার পর একটা প্লেটে তুলে রাখলাম। তারপরে ওই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলি একটু হালকা নেড়ে এর মধ্যে আমি 2টা তেজপাতা, 1 খণ্ড দারচিনি, 2টা এলাচ এবং 2টা লবঙ্গ দিয়ে আর একটু লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আদা বাটা আর হাফ চামচের মধ্যে রসুন বাটা। তারপর এটাকে ভালো করে আবার একটু কষাতে হবে, এর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে এরপর আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেবো। তো গুঁড়া মশলার মধ্যে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের ঝালটা আপনারা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচের একটু বেশি মশলা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এখন এই মশলাগুলো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো জানি পুড়ে না যায়, যাতে তার জন্য একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষাতে হবে। আসলে কষানো যতটা ভালো হবে খেতেও ততটাই মজা হবে। তো ভালো করে কষানোর পর যখন দেখব তেলটা ভেসে উঠেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো টক দই আর 1 চামচের মতো টমেটো সস। এই টমেটো সস এবং টক দই দেওয়ার ফলে এর টেস্টটা অনেক বেড়ে যাবে। এখন এটাকে ভালো করে আবার কষাতে হবে। তো টক দইটা দেওয়ার সময় চুলার জালটা একটু কমিয়ে দেবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। যাক, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও জাস্ট ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে কিছুটা গরম পানি অ্যাড করব। গরম পানি দেওয়ার পর যখন পানিতে বলক চলে আসবে, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলি সব ঢেলে দেব। মাছগুলি দিয়ে এখন এর মধ্যে আমি 2টা টমেটো কেটে আর 2-3টা কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে তারপর মাছগুলি রান্না হতে দেব। মাছগুলি কিছুটা সময় রান্না হওয়ার পর যখন একটু ঝোলটা ঘন হয়ে আসবে, তখন ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি মাছগুলো যখন মাখো মাখো হয়ে আসবে, তার উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে, এরপর একটু হালকা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি চুলাটা অফ করে দিলাম। আমার মাছ রান্না হয়ে গেছে। এখন ঢাকনা খোলার সাথে সাথে এত সুন্দর একটা জিরার ফ্লেভার এবং ধনিয়া পাতার ফ্লেভার আসছিল নাকে, যেটা বলে বোঝানো যাবে না। আসলে আমার এখন ইচ্ছে করছিল গরম ভাত দিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলি। মাছ রান্নাটা জাস্ট অসম হয়েছে। আমি খেয়ে বুঝতে পেরেছি যে এটা খুবই মজার। এটা গরম ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে এটা খুব ভালোভাবে খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।